হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের রুটিন অনুযায়ী এখন রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আর তোমাদের প্রথম অধ্যায়টা আলোচনা হচ্ছিল। এই প্রথম অধ্যায়ের নাম কি? আন্তর্জাতিক সম্পর্ক। এই প্রথম অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্নর লিস্ট দিয়েছিলাম, অর্থাৎ 2022-এর জন্য তোমাদের কোন প্রশ্নগুলো তৈরি করতে হবে। সেখানে তোমরা দেখবে 3 দাগের যে প্রশ্নটা ছিল, যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, এবং তার সাথেই ছিল আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটা আজকের ক্লাসে আলোচনা করব। ভালো করে মনোযোগ সহকারে শুনবে। প্রথমে তোমাদের বুঝিয়ে দেব, তারপর নোটটা আলোচনা করব। দেখো, প্রথমে আছে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে। আমরা এই আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করার আগে আমরা ছোট্ট করে জানবো সম্পর্ক কী জিনিস। সম্পর্ক কী জিনিস? আমরা যে পরিবারে থাকি, বাড়িতে থাকি, বাড়িটা হয় কি একটা পরিবার, অর্থাৎ একটা ফ্যামিলি। সেখানে কি আছে? অনেক মানুষজন আছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক আছে। সেটা দুজনের মধ্যে সম্পর্ক হতে পারে, 3 জনের মধ্যে পারস্পরিক সম্পর্ক হতে পারে, 10 জনের মধ্যে পারস্পরিক সম্পর্ক হতে পারে। একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কেন? যে প্রত্যেকজনের ওপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা একে অপরের ওপর নির্ভর করে থাকি। তেমনই দেখবে আমরা যে পাড়ায় বাস করি, সেই পাড়ায় বাড়ির আশেপাশে কারোর সঙ্গে সম্পর্ক থাকতে পারে। এবারে এরকম আন্তর্জাতিক সম্পর্ক মানে কি জানো? আন্তর্জাতিক সম্পর্ক মানে হচ্ছে পৃথিবীতে, অর্থাৎ বিশ্বে যে দেশ আছে সেই দেশগুলোর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক। তাহলে কি বললাম? আমরা পরিবারের মধ্যে যেমন প্রত্যেকজন মানুষ, যে মানুষে যে সম্পর্ক আছে, এরকম আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, সেটা যে কোনো জিনিস নিয়ে হতে পারে, সেই যে সম্পর্ক, সেইটাকে বলা হচ্ছে আমাদের কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক। এবার এই যে আন্তর্জাতিক সম্পর্ক না, এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, এটা আমরা কিসে পড়ছি? রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে পড়ছি। আর এটা একটা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট, তোমাদের আগেই বলেছি। সেহেতু এখানে কোনো মানে ভৌতবিজ্ঞান বা জীবনবিজ্ঞানে যেরকম একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে না, এখানে সেরকম সংজ্ঞা নেই। এখানে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তাদের দৃষ্টিভঙ্গি থেকে একটা করে সংজ্ঞা দিয়েছে। এবারে আমরা যে এই নোটটা পড়ব, এই নোটটার মধ্যে আমরা কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম পড়ব। যেমন আমরা পড়ব হলস্টি। এই হলস্টি একটা সংজ্ঞা দিয়েছেন, তোমরা নোটে দেখবে সেটা, যে আন্তর্জাতিক সম্পর্ক কি বলেছে, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে হলস্টি বলেছে। তারপরে পামার পার্কিন্স কি বলেছে, তারপরে হফম্যান কি বলেছে। এনারা যে সংজ্ঞাগুলো দিয়েছে, সেই সংজ্ঞাগুলোকে লাস্টে একটা কম্বাইন্ড করে একটা আমরা সাধারণ একটা সংজ্ঞা বলতে পারি। সেই সংজ্ঞাটা একটু বলছি, দেখো যে সেটা কি বলছে। দেখো, যে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক, রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানের ক্ষমতা, রাজনৈতিক মতাদর্শ, যুদ্ধ, শান্তি, নিরস্ত্রীকরণ, সন্ত্রাসবাদ, বিশ্ব উষ্ণায়ন প্রভৃতি দিক নিয়ে আলোচনা করে। এটা আমরা একটা সংজ্ঞা আমরা পেলাম। আশা করি তোমরা বুঝতে পারলে যে সাধারণভাবে আমরা প্রথমে কি জানলাম, যে সম্পর্ক মানে কি, আন্তর্জাতিক সম্পর্ক মানে কি, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক যে একটা সম্পর্ক, সেটাকে আন্তর্জাতিক সম্পর্ক সাধারণভাবে বলা হয়। তারপরে কয়েকটা রাষ্ট্রবিজ্ঞানী যেসব সংজ্ঞা দিয়েছে সেটা জানবো। তারপরে তাদের সংজ্ঞাগুলোকে মানে একটা মিশ্রণ করে বা মিক্সড করে একটা সাধারণ একটা সংজ্ঞায় আসার আমরা চেষ্টা করব। এবারে আমাদের নেক্সট যে প্রশ্নর পার্টটা আছে, আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। ঠিক আছে, এবারে পার্থক্যর ক্ষেত্রে তোমরা দেখবে ক খ করে আমি পয়েন্ট করেছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ক, সেখানে আমি লিখেছি পরিধিগত পার্থক্য। পরিধি মানে তোমরা জানো, এই যে বৃত্তর যে সার্কেল, এই গোল যে বৃত্ত হয়, সেই বৃত্তর যে বাইরের দিকটা, বৃত্তটাকে কি বলা হয়? পরিধি বলা হয়। এই পরিধি মানে কি, কতটা আয়তন আছে, সেই পরিধির ক্ষেত্রে পার্থক্য আছে। আন্তর্জাতিক কি পড়ছি আমরা? আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতি। এই যে আন্তর্জাতিক সম্পর্ক, তার পরিধিটা বড়, ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট জিনিস হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। একদম সাধারণভাবে বোঝার চেষ্টা করো। একটা যদি আন্তর্জাতিক সম্পর্ক একটা আমাদের জীবদেহ হয়, তার একটা ছোট্ট অঙ্গ চোখ, এইটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। বুঝতে পারলে যে আন্তর্জাতিক সম্পর্ক আমাদের যদি জীবদেহ হয়, আন্তর্জাতিক রাজনীতি কি, তার একটা অঙ্গই চোখটার মতো, এইটা। ঠিক আছে, যে পরিধিটা আন্তর্জাতিক সম্পর্কের অনেক বিশাল, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির পরিধিটা ছোট।
তার মধ্যে নির্দিষ্ট কিছু জিনিস আছে। যেমন আমি ওখানে আলোচনা করেছি আন্তর্জাতিক সম্পর্ক, বিভিন্ন আন্তর্জাতিক যে সম্পর্ক সেটা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এইসব নিয়ে আলোচনা করে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি কি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কি ক্ষমতার যে মেন ব্যাপারটা, ক্ষমতার লড়াই, সেটা নিয়ে আলোচনা করে। এবারে আছে 2 নম্বর পয়েন্ট লেখা আছে, দেখবে বিষয়বস্তুগত পার্থক্য। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু অনেক, আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু কি অনেক। তোমরা ধরে নিতে পারো যে আন্তর্জাতিক রাজনীতি যদিও একটা বই হয়, আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে তার একটা চ্যাপ্টার। কি বলছি, আন্তর্জাতিক রাজনীতি যদি একটা সম্পূর্ণ বই হয়, আন্তর্জাতিক রাজনীতি তার একটা চ্যাপ্টার। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে ছোট্ট কিছু 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 জিনিস থাকে, কয়েকটা জিনিস থাকে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক ব্যাপক, বিশাল জিনিস। এটা বিষয়বস্তুগত পার্থক্য। আরেকটা হচ্ছে লাস্টে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিভঙ্গি একরকম, আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিভঙ্গি একরকম। তোমরা ধরে নিতে পারো আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিভঙ্গি ব্যাপক, আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিভঙ্গি হচ্ছে সংকীর্ণ বা ছোট। ঠিক আছে, এবার লাস্টে আমি উপসংহার আলোচনা করেছি। আশা করি তোমাদের মোটামুটিভাবে আমি বোঝাতে পারলাম এটা। এবার তোমরা নোটটা দেখে নাও, নোটটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। খুব ভালো করে নোটটা লেখা আছে, যদি তোমরা এক্সামে লিখতে পারো পুরোপুরি 8-এ 8 অবশ্যই পাবে, কোনো সন্দেহর কিছু থাকছে না। ঠিক আছে, চলো ভালো করে শুনে তাহলে নোটটা ভালো করে বুঝে নাও। আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আর আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। প্রথমে তোমরা সংজ্ঞাটা দেখে নাও। বলছে সমাজের মানুষের সঙ্গে মানুষের যেমন একটা সম্পর্ক রয়েছে, আন্তর্জাতিক সমাজের রাষ্ট্রগুলির মধ্যে তেমন একটা পারস্পরিক সম্পর্ক দেখা যায়। নিজেদের অস্তিত্বের কারণে সম্পর্ক বজায় রেখে চলতে হয়। রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ককে সাধারণভাবে আন্তর্জাতিক সম্পর্ক বলা হয়, তবে এর সংজ্ঞা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত নন। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। এবারে রাষ্ট্রবিজ্ঞানী হলস্টির মতে আন্তর্জাতিক রাজনীতি বলতে 2 বা ততোধিক রাষ্ট্রের মধ্যে পারস্পরিক প্রতিক্রিয়ার সম্পর্ককে বোঝায়। আবার পামার ও পার্কিন্সের মতে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব সমাজের সকল মানুষ ও গোষ্ঠীর যাবতীয় সম্পর্ককে বোঝায়। স্টানলি হাফম্যানের মতে আন্তর্জাতিক সম্পর্ক এমন সব উপাদান ও কার্যাবলী নিয়ে আলোচনা করে যা রাষ্ট্রের বাহ্যিক নীতি ও শক্তিকে প্রভাবিত করে। উল্লেখিত সংজ্ঞাগুলির ওপর ভিত্তি করে আন্তর্জাতিক সম্পর্কের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা এইরূপ হতে পারে: আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানের ক্ষমতা, রাজনৈতিক মতাদর্শ, যুদ্ধ, শান্তি, নিরস্ত্রীকরণ, প্রচার, কূটনীতি, সন্ত্রাসবাদ প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। এবারে দেখো পার্থক্য। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যেসব পার্থক্য রয়েছে সেগুলি নিম্নে আলোচিত হলো। দেখো, প্রথম পার্থক্য তোমরা জানো, পরিধিগত পার্থক্য। এটা গত লিখবে, পরিধিগত পার্থক্য। আন্তর্জাতিক সম্পর্কের ধারণা ব্যাপক। আন্তর্জাতিক সম্পর্ক সমাজের অন্তর্গত সকল গোষ্ঠীর সব সম্পর্ক নিয়ে আলোচনা করে। মূলত আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রগুলির পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক, সামাজিক ও মানবিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করে। হলস্টির মতে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় পররাষ্ট্রনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক নীতিবোধ ও নানাবিধ উপায় আলোচিত হয়। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক অর্থে সংজ্ঞায়িত করা হয় না। আন্তর্জাতিক রাজনীতি কূটনৈতিক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্পর্ক নিয়ে আলোচনা করে। মর্গেনথাউ এর মতে আন্তর্জাতিক রাজনীতি হলো ক্ষমতার লড়াই। এবারে আছে দেখো বিষয়বস্তুগত পার্থক্য। এখানে কি বলা হচ্ছে? বাস্তববাদী তাত্ত্বিক মর্গেনথাউ আন্তর্জাতিক রাজনীতিকে ক্ষমতার লড়াই হিসাবে বোঝাতে চেয়েছেন।
আন্তর্জাতিক রাজনীতি প্রধানত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতা কেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা, বিরোধ ও সংঘর্ষ নিয়ে করে থাকে। অপরদিকে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্র হল সহযোগিতা, প্রতিযোগিতা ও সংঘর্ষ ইত্যাদি। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্কের কোন দিকগুলো আলোচনা করা হবে তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির যথেষ্ট পার্থক্য রয়েছে। তাই বলা যায় আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু অনেক ব্যাপক, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু তুলনামূলকভাবে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। এবারে দেখো দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। জে.কে. হলস্টির মতে আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় প্রধানত বৃহৎ রাষ্ট্রগুলির ক্ষমতার উৎস, উপাদান, পারস্পরিক সম্পর্ক, কাজকর্ম ইত্যাদির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি, অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক সংগঠন ইত্যাদি বিষয়গুলি আলোচনা ও বিশ্লেষণের সঙ্গে সম্পর্কযুক্ত। এবার আছে উপসংহার। পরিশেষে বলা যায় আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কের একটি শাখা বা অংশ বলে বিবেচিত হলেও এই অংশটিকে আন্তর্জাতিক সম্পর্কের সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে চিহ্নিত করা যায়। এই ছিল আজকের ক্লাস। তোমাদের কারোর সমস্যা থাকলে, যে কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তোমরা ভালো ফল করবে, এটা নিশ্চিন্তে থাকো। ভালো করে পড়াশোনা করে যাও, ঠিক আছে? আর লিখে নেবে নোটটা খাতায়। আর যাদের লিখতে সমস্যা হবে তোমরা প্রিন্ট আউট নিয়ে নিতে পারো। এটা পুরো A4 সাইজ পেজ আছে, তোমরা দুটো প্রিন্ট আউট নিয়ে নেবে, হয়ে যাবে। আর নইলে খাতায় লিখে নাও।